পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদিরা বলেন, প্রত্যেক ব্যক্তি যা পরিণতি ভোগ করবে তা তার কৃতকর্মের ফল। চেষ্টা সাধনা ছাড়া কেউই কিছু লাভ করতে পারে না। চেষ্টা ছাড়া পৃথিবীতে কোনো কিছুই মেলে না। দুনিয়া হোক কিংবা আখেরাত, এগুলো অর্জনের অন্যতম মাধ্যম হলো চেষ্টা। যার চেষ্টা ও সংগ্রাম যতটা বেশি হবে, লক্ষ্য অর্জনে যার দৃঢ়তা যত বেশি থাকবে, তার সফলতাও ততটা আকাশচুম্বী হবে। আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহি আলাই বলতেন, চেষ্টাই হলো সফলতার ইসমে আজম। মানুষ সাধারণত কোনো কাজে প্রথমবারই সফল হয় না। কোনো একটি কাজে কাঙ্ক্ষিত সফলতা পেতে অবশ্যই নিরবচ্ছিন্ন পরিশ্রম এবং চেষ্টা করতে হয়। পরে একসময় সফলতা মানুষের হাতে ধরা দেয়। মানুষ কোনো বিষয়ে দৃঢ়তার সঙ্গে সাধনা করলে মহান আল্লাহ তাদের তা দিয়ে দেন। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যারা আমার সন্তুষ্টির উদ্দেশ্যে চেষ্টা ও সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাবো। আর আল্লাহ তাআলা অবশ্যই সৎ কর্মশীল লোকেদের সঙ্গে আছেন। মনে রাখতে হবে, প্রত্যেকটা ভালো কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন যদি আপনার নিয়ত শুদ্ধ থাকে। তাই এ কথা আমরা বলতেই পারি, আমরা প্রত্যেকটা ভালো কাজ দৃঢ়তার সাথে চেষ্টা করতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবেন। আল্লাহ তাআলা কখনো ওয়াদার খেলাপ করেন না। জীবনকে জীবনের গতিতে চলতে দিলে চলবে না, বরং জীবনের সামনে রুখে দাঁড়ান। সময় অপচয়ের টুপি চেপে ধরুন। আজকের দিনটা আপনার জন্য ইফেক্টিভ না হলে এই মাসটা, এই বছরটা আপনার জন্য ইফেক্টিভ হবে না। তাই প্রতিটা দিনের, প্রতিটা ঘন্টার ভাববাদীহিতা নিশ্চিত করুন। কতবার চেষ্টা করেছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আগের বারের চেয়ে আপনি কতটুকু ইমপ্রুভ করছেন। ভেঙে যাওয়া ব্রিজ ঠিক হওয়ার আশায় বসে থাকলে দিন চলে যাবে, গন্তব্য কাছে আসবে না। প্রশ্ন সোজা হওয়ার ভরসায় সময় অপচয় করলে টেনে টুনে পাস হয়ে যাবে, স্কিল ডেভেলপ হবে না। চাকরির বাজার ভালো হওয়ার জন্য অপেক্ষা করলে বাসা ভাড়ার বকেয়া বাড়তে থাকবে, অফার লেটার হাতে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কুদরতি সাহায্য এবং আমাদের চেষ্টার মানসিকতা তৈরি করে দিন। আমিন।